স্বাগত জানাই আপনাদেরকে নোয়াখালীর ঐতিহ্যবাহী সেনবাগ উপজেলায়। নোয়াখালী জেলার অন্যতম প্রাণকেন্দ্র সেনবাগ, যা তার বৈচিত্র্যময় বাজার এবং সংস্কৃতির জন্য সুপরিচিত। চলুন ড্রোনের চোখে দেখিনি এই এলাকার অন্যান্য সৌন্দর্য। আজকের ভিডিওতে আমি পুরা সেনবাগ বাজারটা ড্রোন ভিউর মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এমনিতেই সেনবাগ বাজারের নিচের অংশে যতগুলা রোড আছে, যতদূরে রোডগুলা গেছে বাজারের আশেপাশে সবগুলা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে, এবং কি সেনবাগ উপজেলা যতগুলো ইউনিয়ন আছে, ইউনিয়নে যে বাজারগুলো আছে সবগুলো বাজারের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি পুরো সেনবাগ বাজারটা ড্রোন ভিউর মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবো। সেনবাগ বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন ড্রোন ভিউতে দেখাইতে দেখাইতে আমি সেনবাগ বাজারের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে কিছু তুলে ধরি। নোয়াখালী জেলা সেনবাগ উপজেলা তার সমৃদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত। এ শতাব্দীর শুরুতে মিথিলা থেকে আগত বিশম্বসুর বর্তমান নোয়াখালীতে একটি ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠা করেন, যা ভুলুয়া নামে পরিচিত ছিল। এই ভুলুয়া রাজ্যটি সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যের ও অভিজাত্যে সমৃদ্ধশালী হয়ে ওঠে। সেনবাগ পূর্বে বেগমগঞ্জ থানার অংশ ছিল। উত্তর পূর্ব কোণে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সুদূর বেগমগঞ্জ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। ফলে 1922 সালে নিজ সেনবাগ গ্রামে বাগরা দিঘির পাড়ে একটি পাড়ি থানা স্থাপন করে। পরবর্তীতে সেনবাগকে পূর্ণাঙ্গ থানা রূপান্তরিত করে মীরগঞ্জ বাজারে বর্তমান সেনবাগ বাজার থানা সদর স্থাপন করা হয়। সেনবাগের সাংস্কৃতিক ঐতিহ্য উল্লেখযোগ্য। এখানে জমিদারদের প্রসাদে যাত্রা, পালা গান ও বিভিন্ন সঙ্গীতের আয়োজন হতো। এখানে মুসলমান, হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করতেন। এছাড়া 1966 সালে সেনবাগ সদর তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি হয়, যা পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠার পর বিলুপ্ত হয়। সেনবাগের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে 8 নম্বর বিশবাগ ইউনিয়নের অন্তর্গত প্রায় 350 বছর পুরনো জমিদার বাড়ি উল্লেখযোগ্য। এটি সেনবাগের সবচেয়ে প্রাচীন বাড়িগুলোর মধ্যে অন্যতম। তো সেনবাগ বাজারের আমি পুরো ভিডিওটাই দেখাচ্ছি, এবং কি সেনবাগের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও যদি দেখতে আপনাদের মন চায় অবশ্যই কমেন্ট করবেন, এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি সেনবাগ বাজারের নিচের অংশে দেখানোর চেষ্টা করব, এবং কি আমরা দাগনভূঞা থেকে সেনবাগ কিভাবে আসলাম তেলিপুকুর চাঁদপুর গ্রাম হয়ে ওইটা আমি দেখাবো, এবং কি আমরা সেনবাগ বাজার থেকে কোরাসপুঞ্জি বাজার কিভাবে গেলাম আমার পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এখন ড্রোন ভিউর মাধ্যমে যে রোডটি দেখা যাচ্ছে, সোজা রোডটি ধরে গেলে একদম গাজীরহাট চৌরাস্তার ওইদিকে যাওয়া যাবে। ওইদিকের ভিডিও কিন্তু দেওয়া আছে। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। সেনবাগ উপজেলার অনেকগুলো মতামত কিন্তু দেওয়া আছে। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমি পুরো বাজারটা দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। আর আমি পুরো ভিডিওটাই কিন্তু ন্যাচারাল রাখবো। ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।